লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। জোরে কও সুবহানাল্লাহ। 600 তাসবিহ পড়িয়া দেখো 6 মাস, 6 মাস পড়িতে না পড়িতে আপনার জিন্দেগির মধ্যে বরকত আসিয়া যাবে। সবাই কও সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম, ইসমে জাতের জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মুর্দে মুমিনে আল্লাহ আল্লাহ কানেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহর জিকির করনেওয়ালা মওজুদ থাকবে, আল্লাহর নাম জপনেওয়ালা মওজুদ থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে রিজেকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত ইয়ানা নয়কটা তালা হয়। ওয়ালিহানা শিকানা ভাবে আল্লাহর জিকির করলে, আল্লাহর মহব্বত ডুবে আল্লাহর জিকির করলে, আল্লাহর ইশকের মধ্যে ডুবে আল্লাহর জিকির করলে, আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি নিহিত রয়েছে, এত তাকত নিহিত রয়েছে, এত কুওয়াত নিহিত রয়েছে। আল্লাহর জিকির করনেওয়ালা মর্দে মুমিনকে টানিয়া আনিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, तमाम जिकिर থেকে আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলতেছেন, আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিসের একটা মাজন আছে, সব জিনিসের মধ্যে একটা ফেদা লেদা লাগে, জঙ্গার লাগে। মানুষের কলবর মধ্যে জঙ্গার লাগে, ফেদা লাগে। মুমিন বান্দার কলবর সাফাই হলো আল্লাহর জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগির 13 বছরের ওয়াজ ছিল, তাকরীর ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তুমি এটা মুখে আর মুখে কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন।
দুনিয়ার জীবনের মধ্যেও কামিয়াবি আসিয়া যাবে, আখিরাতের জীবনের মধ্যেও কামিয়াবি আসিয়া যাবে। জোরে কও সুবহানাল্লাহ। হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা জিয়াকল ফাট্টাখাউরি অঞ্চলের মুসলমান, ইমান কিসমত নাই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের চাচা জানোয়ার পরেও ইমান নসিব হয় নাই। আবু তালিবের ইমান নসিব হয় নাই। আবু তালিবের ইন্তেকালের সময় সোনার নবীজি দারোগিয়া ফরমায়, কুল্লিয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চাচা যান, আপনি একটা বার মুখে আর মুখে কইলা ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার বাতিজা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান্নাতের জামিন হয়ে যাইব। ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, সুহবতে সালেহ তারা সালেহ কুনাত, সুহবতে তালেহ তারা তালেহ কুনাত। ভালো মানুষের লগে সঙ্গ লাগাইও দিল দিয়া, মন্দ মানুষের লগে দিল দিয়া লাগাইও না, ইসলাহি ভাবে লাগাইও। আবু তালিবর আবু জেহেলের লগেও অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। আবু জেহেল কুফরে আনাদি, জানিয়ে রাখো নবীজির সবচেয়ে বড় দুশ্মন হইল আবু জেহেল। আবু জেহেলের কুফর হইল কুফরে আনাদি। আবু জেহেলে জানতো নবীজি বড় হক, আবু জেহেল জানতো বিশ্ব নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই, কিন্তু আবু জেহেলে কইল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামারে মানব না। জানার পরেও খানতে কি আবু জেহেল পৌঁছে গেল। আয়া কইল আবু তালিব বড় বেশুক মানুষ। আবু তালিব মৌতর ডরে বাপ দাদার তরিকা ধর্ম মযহব ছাড়িয়া বাতিজার ধর্ম লইয়া মরতায়নি, শরম করে না নেই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত শয়তান, মানুষ শয়তান, মুমিন বান্দা মানুষের কলব ওয়াসওয়াসা দে। জিন্নাত শয়তান যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, ফালাক নাস পড়ো, পলাইব, কিন্তু মানুষ শয়তান আরো খাসাইব। আবু জেহেল দিল ওয়াসওয়াস, আবু তালিবর কলব ওয়াসওয়াসে আসর করে লাইল। আবু তালিব কইলা বাতিজাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কথা কইলা আপনার কথাটা আমি মানতে পারলাম না। বিশ্বনবী করুণার মূর্ত প্রতীক, বিশ্বের শান্তির দূত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চক্ষুর পানি ডালে ছাড়িয়া আবু তালিবর কাছা থাকি বাড়িয়া গেলাগা। দরওয়াজার সামনে জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে মুলাকাত হইল। সাহাবী জিগাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি খানলেন কেনে? নবীজি ফরমাইন আমার মহব্বতের চাচা জানোর কাছে আমি এমন কথা পেশ করলাম যে কথা না মানলে আমার মেয়ে ফাতিমাও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। দুনিয়ার কোনো মায়ের সন্তান, বাবার সন্তান আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। জোরে কও নাউযুবিল্লাহ। আমার চাচা জান মুরব্বী বেটেন হলো আমার চাচা জান। আমি ছোটবেলা বাপ ফারা মারা ছিলাম, আমার চাচা জানে লালন পালন করলা, না খায়া খাওয়াইলা। নবীজি একদিন কইলা চাচা জান আপনার ছাগল আমি চাই, বলে বাতিজা
আমার কর্মের বিনিময়ে তোমাকে আমি খাওয়াবো না। আজকে ইন্তেকালের টাইম, আমি এমন কথা পেশ করলাম আমার চাচা জানে গ্রহণ করল না। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর সিফারার একটা আয়াত অবতীর্ণ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লয়াইন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যারে পছন্দ করো তারে আপনি হেদায়েত করতে পারতেন না। মহান বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন যারে পছন্দ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে হেদায়েত করাইতে পারেন, তার হেদায়েত নসিব করাইতে পারেন। জোরে কও সুবহানাল্লাহ। কে হেদায়েত পাওয়ার যোগ্যতম ব্যক্তি, তার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন। একদিকে বিশ্ব নবীর মহব্বতের চাচা জানত, ইমান কিসমত নাই, ইমান নসিব হইল না। হযরতে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান আজরের ইমান নসিব হইল না। হযরতে নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কানানের ইমান নসিব হইল না, তার বিবি জানুর ইমান নসিব হইল না। আর আমরা ফাট্টা খাওরি অঞ্চলের মানুষ, নবীজির দেশ থেকে আমরা দেশ তাকরিবান 5,500 মাইল দূরবর্তী আমাদের বাড়ি। নবীজির জামানাত থেকে আমাদের জামানা 1500 বছর বাদর জমানা। আমরার কিসমত ইমান আছে, আমাদের নসিব হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের হেফাজত আমরা করিয়া যাইতাম। হাত উঠাও সব ইনশাআল্লাহ। শয়তানে কইছে, আল্লাহ তোমার বন্দা করলে আমি ডান দিকটা কি আক্রমণ করব, তোমার বন্দা করলে আমি বাম দিকটা কি আক্রমণ করব, তোমার বন্দা করলে আমি সামনের দিকটা কি আক্রমণ করব, তোমার বন্দা করলে আমি পিছনের দিকটা কি আক্রমণ করব। বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তান দি আমার মুখলিসিন বন্দা করলে কিচ্ছু করতেই পারবি না। জোরে কও সুবহানাল্লাহ। মুখলিসিন বন্দা খারা, যারা দরজায় ইখলাস নসিব হয়ে যায়, ইখলাস নসিব হওয়ার তরিকা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার লাগে এই কালিমার নাম কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ। এই কলিমা যত পড়িবা তত কলবের মধ্যে ইখলাস নসিব হইব। এই কলিমার আওয়াজ যত গান যাইব, আমার বাবাজি পাট্টা খাওরি অঞ্চলের মুসলমান, শয়তানের যত গানের আওয়াজ শুনবো হাওয়া গুড়ি দিয়া পলাইব, ভাগিব। জোরে কও সুবহানাল্লাহ। তার লাগিয়া চিশতিয়া তরিকারে খেলাই নইল। রাত উঠিবার সময় কলিমার জিকির 200-500 বার করিয়া হুতিতায় সব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন একটা কথা হলো, সবে মুস্কি আসি দিলাম, খুশখবরি দিবে একটা, মুস্কি আসি দাও সবে। খুশি না বেজার? খুশি। একটা মানুষ তার বয়স হইল 86 বছর, 86 বছর কুফরি করলাম, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, সব করল। 86, 86, 87 বছর বয়স, হক বুঝার তৌফিক হয়ে গেল। একজন ইমাম সাবর খেদমত আয়া কইল, হুজুর ইসলামের হক্কানিয়ত বুঝার তৌফিক হয়ে গেছে, আপনি আমার মুসলমান বানা কুয়া। ইমাম সাহেব কইলান, গোসল করে আও, নয়া কাপড় ফিনলে আও। বেটায় গোসল করিয়া নয়া কাপড় ফিনলে আইলে ইমাম সাহেব কইলা, কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুরব্বি বেটা খাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কলিমা পড়ার পরে বেটা মুসলমান হয়ে গেল। 1 ঘন্টা ভিতরের যদি বেটা মারা যায়, আর 1 ওয়াক্ত নামাজ হওয়ার আগে যদি বেটা মারা যায়, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বাগ বানায়া দিলাইবা, বেটা ওলি হয়ে গেল। জোরে কও সুবহানাল্লাহ। এই কলিমার কত বল। নবী যে খদরা তোমার তান মইত হলর ইন্তেকালের সময় এই কলিমা দি তালকিন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা জিকিরের বরকতে অবিভক্ত ভারতবর্ষ আবাদ হয়েছে। জোরে কও আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, অলিকুল শিরোমণি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি কুতুবুল আলম হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কও আল্লাহু আকবার। আর জোরসে আল্লাহু আকবার। লম্বা বলতে পারবো না, সময় নাই, হাড় বেমারি মানুষ। যেখানে বসেন পিত্তিরাজ উঠাইয়া দে, যেখানে বসেন পিত্তিরাজ উঠাইয়া দেন, যেখানে বসেন পিত্তিরাজ উঠাইয়া দে। আল্লাহর ওলি বেটা জালালের মধ্যে আয়া কইলা, ও পিত্তিরাজ, তোরে আমি ইসলামী সিপাহীর কাজে সপুর্দ করলাম, তারা তোর দেশের মধ্যে আইব, তোর 2খানা হাত বান্ধিব, 2খানা পা বান্ধিব, কুটার লগে বান্ধিয়া থইব। জোরে কও সুবহানাল্লাহ। ইতিমধ্যে মোহাম্মদ গুরি ইতিহাসের মধ্যে আছে, যারা জানেন শিক্ষিত মানুষ জানবাই, ভারতবর্ষ 3 বার অভিযান করিয়া নাকাম। মোহাম্মদ গুরি বলছেন, আমি আর কোনোদিন হিন্দুস্তানের দিকে আমরা আসবো না। আগেকার বাদশারা আল্লাহর ওলি ছিলেন, আগেকার প্রধান সেনাপতি আল্লাহর ওলি ছিলেন, আগেকার ডিসি তো নাথিং, বড় বড় রাজাদি রাজরা আল্লাহর ওলি ছিলেন। সুরে বলো সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে পড়িয়াম, ফজর নামাজের আগে হুতি শোন হাবে দেখো হিন্দুস্তানের জমিন তাকে একজন আল্লাহর ওলি ডাকিয়া কইতরা, ও মোহাম্মদ গুরি, তুমি অতি সত্তর ভারতবর্ষের দিকে আও, তোমাকে ভারতবর্ষের হিন্দুস্তান রাজত্ব সমঝায় দেওয়া হলো, সুলতানত সমঝায় দেওয়া হলো, বাদশাহী আল্লাহর হুকুমি সমঝায়া দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাবলীগী জামাতের মতো মশওয়ারা বইসে বলে, আমার মনের মধ্যে নাই আমি আর কোনোদিন ভারতবর্ষের দিকে যাব, কিন্তু এই খাত দেখলে আপনারা মশওয়ারা দেন, ওয়াশাবিরুহুম ফিল্লাম ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুমিনে বান্দা হলোর খাসিয়ত হইল ভালা কাজের মধ্যে তারা মশওয়ারা করব। সবে সমস্যারে কইলা যাই আমরা লগে আসি, এই খাপ ব্যথা যাবে না। 1 বছর অথবা 6 মাস তাইয়ারি লইয়া আল্লাহর ওলি বেটা আইসন, মোহাম্মদ গুরি আইসন, লাহোর বেলারুকাউট, লাহোর থেকে দিল্লি বেলারুকাউট, তালাইনর ময়দান পৃথ্বীরাজ আর মোহাম্মদ গুরি যুদ্ধ হয়েছিল। মোহাম্মদ গুরি পৃথ্বীরাজকে হাঁটু গাড়িয়া বসায়া দিয়েছিলেন, অ্যারেস্ট। 2খানা হাত বান্ধিছেন, 2খানা পা কুঠার লগে বান্ধিয়া থইয়া কইলা, এই অঞ্চলে কোনো আল্লাহর ওলির বাস আসেনি? আসে। ইরানের দেখতা কি জবরদস্ত একজন আল্লাহর ওলি আইসন, যার হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হযরতের খেদমত আমারে লইয়া যাও রে বা। হযরতে আজারি তসবিহ মাত্রা আল্লাহ আল্লাহ পড়ো, আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মদ গুরি হযরতের চেহারার দিকে নজর করিয়া কইলা, আমি যে খাবে আল্লাহর ওলি দে দেখছি দাওয়াত দিছো, ও তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাথা তুলিয়া কইলা, মোহাম্মদ গুরি, তোমারে আমি আল্লাহর হুকুমে ডাকিয়ে আনছি, যাও রে বা, হিন্দুস্তানের বাদশাহী সুলতানত রাজত্ব আল্লাহর হুকুমে তোমারে সমঝায় দিলাম। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এবং ওলি আল্লাহর বরকতটা বুঝবেইছ।
সম্ভবত মোহাম্মদ গুরি আল্লাহর ওলি বেটার গেছে বায়াত গ্রহণ করিয়া যোগী আদিত্যনাথর স্টেটের দিকে উত্তরপ্রদেশের দিকে গেলা, বিজয় হয়ে গেল উত্তরপ্রদেশ। মোদির স্টেট গুজরাটের দিকে গেলা, বিজয় হয়ে গেলাম। দক্ষিণ ভারতের দিকে গেলা, বিজয় হয়ে গেল। পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গের দিকে আইলা, বিজয় হয়ে গেল। সমস্ত ভারতবর্ষ বিজয় ডঙ্গা বাজায়া মোহাম্মদ গুরির গোলাম কুতুবুদ্দিন আইবক খরিদা গোলাম রে আজাদ করে দিয়া নিজ কন্যারে বিবাহ দিয়া হিন্দুস্তানের সুলতান বানায়া জানিশিন বানায়া মোহাম্মদ গুরি কাজাকিস্তানের দিকে চলিয়া গেলা। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবদ্দশায় মুসলমানের রাজত্ব জারি হয়ে গেল। 850 বৎসর বাহাদুর শাহ জাফর পর্যন্ত দুর্দান্ত প্রতাপশালী হিসাবে মুসলমানরা অবিভক্ত ভারতবর্ষে রাজত্ব করেছিল। জোরে কও সুবহানাল্লাহ। মুসলমানের যখন গুড়া দৌড়াইয়া তখন রাজত্ব করছেন, জোরে কও সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান তখনকার সবচেয়ে শিক্ষিত সমাজ ছিলেন। আমার মুসলমান জামাত শিক্ষা গ্রহণ করবায় আওলাদের হাফিজে কোরআন বানাইবা, হাত উঠাও সব হয় ইনশাআল্লাহ। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন ডিসি হয়ে যাক বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক আইপিএস অফিসার হয়ে যাক বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন হোক আইএস অফিসার হয়ে যাক বাধা নাই। আপনার আমার ছেলেটা হাফিজে কোরআন গভর্নর হয়ে যাক বাধা নাই। ওয়াজির আজম হিন্দুস্তান হয়ে যাক বাধা নাই। জোরে কও সুবহানাল্লাহ। এক